বহিরাজ্যে পাচারকালে আবারও পুলিশের হাতে আটক প্রচুর পরিমাণ গাঁজা। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে 18 মুড়া পাহাড়ের 41 মাইল এলাকায়। একই সাথে পুলিশ আটক করে গাড়ির চালককেও। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি লরির গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালককেও। ঘটনা 18 মুড়া পাহাড়ে 41 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার দিক থেকে একটি লরিতে করে 57টি প্যাকেটে গাঁজা নিয়ে বহিরাজ্যের দিকে যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানা এলাকার 41 মাইল এলাকায় গাঁজা বোঝাই গাড়িসহ গাড়ির চালক রাহুল কুমারকে আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর সহ ডিসিএম অঞ্জন দাস সহ সিআরপিএফ 71 নং বাহিনীর কমান্ড্যান্ট দীপক শুক্লা নেতৃত্বে বিশাল বাহিনী। এদিকে গাঁজা বোঝাই গাড়ি কখন আটক করা হয়েছে এ বিষয়ে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মার নিকট জানতে চাইলে তিনি জানান, গাঁজা বোঝাই গাড়ি শনিবার সকালে আটক করা হয়েছে। কিন্তু মুঙ্গিয়াকামী থানার নির্ভরযোগ্য সূত্রের খবর, গাঁজা বোঝাই গাড়িটি 41 মাইল এলাকায় শুক্রবার রাতে আটক করা হয়েছিল। কিন্তু কেন ওসি বাবু ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে চাইলেন সেটা কিন্তু রহস্যই থেকে গেল। আজকে সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই 41 মাইল নাকা পয়েন্টে। তো আজকে আমরা একটা গাড়ি তেলামুড়ার দিক থেকে আমবাসার দিকে যাইতেছিল। তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি। আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি, গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিক্রেট চেম্বার পাওয়া গেছে, যেটা গাড়ির পিছন বডি সাইডটা পুরাটা আলাদা একটা লোহার সিট দিয়ে পুরা বক্স বানাই না। তো এরপর আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সতর্ক দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমরা চেক করছি, কইরা দেখছি কিনে গাঁজা প্যাকেট পাওয়া গেছে। এরপর আমরা এসডিএম, আমরা ডিসিএম আর বিডিও ম্যাডাম, এসডিপিও ম্যাডাম সবাই ঘটনাস্থলে আসে, স্পটে আসে। আসলে আইরন কাটটা গাড়ি থেকে গাঁজা বাই করা হয়েছে। স্যার, কতটুকু গাঁজা রিকভারি হয়েছে? গাঁজা 570 কেজি গাঁজা রিকভারি করা হয়েছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।